অনিন্দদা অনেক শাকসবজি দিলে, এবার চিকেনটা দাও। হ্যাঁ চিকেন দাও। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দিচ্ছি। দে ওকে দে। নাও দাও। I'm so sorry. I'm very sorry. উনি করবে। চ্যালেঞ্জ নিলেন, জিততে পারলেন না। দেখলেন তো, যে কাজগুলো দূর থেকে খুব ছোট মনে হয়, ওটা করতে গিয়ে মনে হয় একেবারেই ছোট না। ম্যানেজ করা কতটা টাফ বুঝতে পারলেন তো? আমি এই কাজটা প্রথমবার করছি, অভ্যস্ত নই। আই এম শিওর কদিন প্র্যাকটিস করলে আমি আপনাদের থেকে অনেক বেটার এই কাজটা করতে পারবো। নেক্সট ডে যখন আমি আসবো, আমি এক্সপেক্ট করব আপনি স্মুথলি আরামসে খাবার পরিবেশন করছেন। বলি বালাই স্যার, আমার ছেলে খাবার বেড়ে খাওয়াতে যাবে কেন? তাহলে বউ এনেছে কিসের জন্য বাড়িতে? আমি না শ্রীময়ীর মা আন্টির কাছে গিয়েছিলাম। উনি আমায় কিছু বলেননি, কিন্তু কথার একটা ভাঁজ থাকে না, তাতে করেই বুঝলাম মেয়ের বিয়ে দিয়ে কি করলাম, জামাই এনে কি হলো। না তো সামনে বসে কোনোদিন খাইয়েছে, ও তো কেয়ারই করে না। এইসব কিন্তু উনি বলেননি। আপনি না এনে আবার মাসি ঝগড়াঝাটি করবেন না কিন্তু। ওনার দীর্ঘ নিঃশ্বাস আমাকে সব বলে দিয়েছে। আপনি না খেতে বসে পড়ুন, বসুন বসুন। যে একটা মেস করেছেন, এটা তো শ্রীময়ীকেই পরিষ্কার করতে হবে, তাই না? আচ্ছা তুই চুপ কর না, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। ছিল সুখী গৃহকোণ, সবাইকে ভালোবেসে, রোজ নাম চায় তবু জীবন মুচকি হাসে। হঠাৎ অন্য হাওয়া আয়না খুঁজছে মুখ, একটু ভালো লাগায় ইচ্ছে কুড়োয় সুখ। শ্রীময়ী ভদ্রমহিলা একটু বেশি কথা বলে, তাই না? অবভিয়াসলি, বিদেশে থাকেন, হাতে প্রচুর টাকা পয়সা, ভালো পজিশনে চাকরি করে, তাই কনফিডেন্স লেভেলটা একটু বেশি, একটু ওভার কনফিডেন্স। বিদেশে এরকম অনেকেই থাকে, আর ফ্র্যাঙ্কলি স্পিকিং টাকা পয়সা রোজগার করার জন্য বিদেশে থাকার দরকার পড়ে না। তাই বলে ওরকম ট্যাক করে কথা বলবে, মানে ডু ইউ রিয়েলি থিঙ্ক দ্যাট ইজ রাইট? জেলাস। শেষ পর্যন্ত তোমাকে তো পরিবেশন করিয়ে ছাড়লো, আর আমি সেই পুরো ব্যাপারটার একটা মেস তৈরি করলাম। তুমি হাসছো, তবে আমার মনে হয় না যে এই পরিবেশন করার ব্যাপারটা তোমার করা উচিত, অনেস্টলি স্পিকিং। হয়তো, কিন্তু আমাদের বাড়িতে গেস্ট প্রথম এসেছে, সে একটা রিকোয়েস্ট করেছে, সে একটু বেশি কথা বলে, তো একটু স্ট্রেট কথা বলে, তাই রিকোয়েস্টটা আমি শুনলাম। কটা দিন যাক,
তারপর তুমি কি ভেবেছো আমি ওকে টলারেট করবো? ঠিক সময়ে ঠিক উত্তরটা দেবো। শ্রীময়ী যেরকম একটা বন্ধু আছে তুমি জানতে? নো, আমায় কোনোদিন বলেনি। আমি শুনলাম ওদের নাকি 25 বছর পর যোগাযোগ হলো। শেষ এসেছিল আমার বিয়ের সময়, কিন্তু আমার সঙ্গে দেখা হয়নি। ঠিক আছে, আমি গেলাম, তুমি তো উপরে আসবে না। না, এখন আর যাবো না, বাড়ি ফিরব। খাবার নিয়েছো? হ্যাঁ। এই, বলো। আমাদের এবারের যে মিটিংটা হচ্ছে সেটা সমুদ্রের খুব কাছে, মানে সেখান থেকে সমুদ্র জাস্ট 1 ঘন্টার রাস্তা। তো তো ভাবছিলাম যে সমুদ্রের এত কাছে গিয়ে ফিরে আসবো। না না, ফিরবে কেন? তুমি শ্রীময়ীকে নিয়ে যাও। আর আমার তো মনে হয় পারলে তুমি ওর বন্ধুকেও নিয়ে যাও। এর এসে বেশি একটা গাইডেড ট্যুর হয়ে যাবে। আমি বুঝতে পারছি তুমি ভদ্রমহিলার উপর খুব রেগে গেছো। না, আমার রাগ হওয়াটা তো খুব স্বাভাবিক, তাই না? আমি তো বলেইছিলাম যে আমি সার্ভ করব, কিন্তু ও কি সুন্দরভাবে আমার পজিশনটা স্পেসিফাই করে দিল। আমি তো সঙ্গে সঙ্গে যা বলার বলেছি। হাউ ডাজ ইট ম্যাটার অনিন্দদা? তোমার কথা তো ফাইনালি ধোপে টেকেনি, তাই না? ও তো আমার পজিশনটা খুব ক্যাটাগরিক্যালি ক্লিয়ারলি জাস্টিফাই করে দিল। বাদ দাও না। আরে আজ এসেছে কাল চলে যাবে, এত কথা বলে তো কোনো লাভ নেই। আমি কোথায় অন্য প্ল্যান করছি আর তুমি। রিয়েলি? কি প্ল্যান করছো অনিন্দদা? জানো তো তুমি না আজকাল প্রচন্ড গৃহস্থ হয়ে উঠেছো। আই লাইক দ্যাট। বউয়ের বন্ধুর জন্য বাজার হাট করছো, তাকে টেক কেয়ার করছো, এমনকি পরিবেশন করছো। আমি জানি এই খোঁটাটা আমায় খেতে হবে। না না, একদম না, আমি তোমাকে কোনো খোটাই দিচ্ছি না। দেখো, একজন আইডিয়াল হাজবেন্ড হিসেবে তোমার তো এগুলোই করা উচিত। হ্যাঁ, এতদিন করতে না, বাট এখন করছো, দ্যাটস গুড। জুন, এত বছর পর আমাদের মধ্যে কি এই কথাটা হওয়া উচিত? ঠিক আছে, আমি যাচ্ছি। কি হলো? আমার বাড়ির কাছে যে কোনো লোক দেখতে পারে, ছাড়ো। Cannot help it. তুমি যদি আমার সঙ্গে এইভাবে কথা বলে এরকম বিহেভ করো, তাহলে এইভাবেই আমায় থামাতে হবে। বুঝলাম, কিন্তু কি বলতো, আমার প্রচুর কাজ আছে। আমাকে এখন বাড়ি যেতে হবে, চেঞ্জ করতে হবে, ফ্রেশ হতে হবে, তারপরে মায়ের কাছে গিয়ে বুকানকে আনতে হবে। সো আমরা তো বুকানকে নিয়ে ফিরতে পারতাম। না, পারতাম না। আমি তোমাকে বলেছি যে আমার কাজিনরা এসেছে, সেখানে খাওয়া দাওয়া হচ্ছে, আড্ডা হচ্ছে। আমি চেঞ্জ করে ডিনার খেয়ে তারপরে ফিরবো। চল একটা কথা বলি। হ্যাঁ, বলো। যেদিন আমাদের এই মিটিং, সেদিন তোমার জন্মদিন। সো ইটস আ ভেরি স্পেশাল ডে ফর মি। তো তো এই যে আমরা সেই দিনটা একসঙ্গে স্পেন্ড করব। আমি তোমার সঙ্গে ওই দিনটা একসঙ্গে স্পেন্ড করতে চাই। হ্যাঁ, সেটা তো আমরা করবোই, কাজের মধ্যে দিয়ে করবো। That's the way we celebrate. আমাদের মিটিংটা কিন্তু দুপুরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তার কারণ আমরা আগের দিন যাচ্ছি, সন্ধ্যাবেলা একটা মিটিং থাকছে, পরের দিন সকালবেলা মিটিং থাকছে। দুপুরের মধ্যে মিটিং শেষ, তারপরে আমরা সমুদ্রে যেতে পারি, আর আমরা একসঙ্গে ওখানে সেই রাতটা কাটাতে পারি, পরের দিন ফিরে আসতে পারি। তা হয় না অনিন্দদা। কেন হয় না? লিগালি তোমাদের এখনো ডিভোর্সটা হয়নি বলে? আমি আমার কথা ভেবে বলিনি অনিন্দদা। তাহলে কার কথা ভেবে বলছো? তুমি একজন সংসারী মানুষ, তোমার সাথে আমি কেন রাত্রিবাস করবো বলো তো? Come on, June, this is not the first time. নো, দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম। কিন্তু আগে এটা যতবার হয়েছে দ্যাট ওয়াজ অ্যাক্সিডেন্টাল, ইনসিডেন্টাল। প্ল্যান করে আমি তোমার সাথে কখনো কোথাও যাইনি। তুমি তো কোথাও যাচ্ছ না, তোমায় তো আমি নিয়ে যাচ্ছি। আমি কথা দিতে পারছি না। তোমাকেই সব সময় সব কথা দিতে হবে, তার কোনো মানে আছে কি? আমারও তো কিছু দাবি থাকতে পারে। একটা সম্পর্কের মধ্যে তো দুপক্ষেরই একটা দাবি থাকে, দুপক্ষেরই একটা কথা থাকতে পারে। আর আমার যে কোনো দাবি থাকবে না সেরকম গ্যারান্টি তো আমি কখনো দিইনি। জুন, আই এম এ হিউম্যান বিইং, আমারও কিছু দাবি থাকবে, স্বাভাবিক। নিশ্চয়ই থাকে, কিন্তু তোমার কোনো আইডিয়া আছে যে এটা যদি আমি করি তাহলে লোকে কি বলবে? কি বলবে? বলবে যে তোমার ঘরে বউ থাকতেও তুমি অন্য মহিলার সাথে পশ্চিনষ্টি করছো। আই ডোন্ট কেয়ার, আমি সত্যি পরোয়া করি না কে কি বললো না বললো। না, তুমি পরোয়া করোনি, কারণ তোমার পরোয়া করার কোনো দরকারই নেই, কারণ তুমি পুরুষ মানুষ। আমার পরোয়া করার দরকার আছে অনিন্দদা। সবচেয়ে বড় কথা, বুকানের কাছে আমাকে জাস্টিফাই করতে হয়। আর তোমার কি মনে হয় আমার ছেলেমেয়েরা বড় হয়নি?
তাদের কাছে আমায় জাস্টিফাই করতে হবে না? হ্যাঁ হয়তো হবে, কিন্তু অ্যাকচুয়ালি আমি এমন কিছু করিনি যাতে তোমার ছেলে মেয়ে আমাকে অ্যাকিউজ করতে পারে। তোমার মুডটা ভীষণ অফ হয়ে আছে। না অ্যাকচুয়ালি আমার মনে হয় তুমি ভবিষ্যতে আমাকে তোমাদের কোনো ফ্যামিলি গ্যাদারিংয়ে ডেকো না। মানে কি? আরে কদিন বাদে জাম্বো শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে কথাবার্তা বলতে, সেদিন তুমি থাকবে না সেটা আমি ভাবতেই পারছি না। কেন? তোমাদের অন্তরা থাকবে না? অন্তরা ইজ নট মাই ফ্রেন্ড। ও শ্রীময়ীর বন্ধু, ও থাকবে কি থাকবে না তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার একটাই চিন্তা, তুমি থাকবে কি থাকবে না। ওকে, তার মানে এখন থেকে তোমাদের ফ্যামিলির সমস্ত ব্যাপারে তুমি অন্তরাকে ইনক্লুড করবে, দ্যাটস হোয়াট ইউ মিন? চাপ বাবা, আমি আবার তোমার কি হয়েছে একটা এত উল্টো ভাবছো কেন? আমি কি সে কথা বললাম? আমি বললাম অন্তরা শ্রীময়ীর বন্ধু। এখন শ্রীময়ী যদি চায় সে থাকবে, তাহলে আমি তাকে মানা করতে পারবো না, কারণ আমি চাই তুমি থাকো সেখানে। দ্যাটস গুড। তার মানে অন্তরা যেটা বললো, যে কথাটা বলেও আমাকে ঠুকলো, তুমিও কিন্তু সেই কথাটা অ্যাকচুয়ালি রিপিট করলে। অন্তরা কি বললো যে ওর ওই বাড়িতে যে স্ট্যাটাস আর আমার এই বাড়িতে যে স্ট্যাটাস দুটো সেম, অ্যান্ড ইউ এক্স্যাক্টলি কপিড দ্যাট।